কিন্তু বাংলাদেশ ব্যাংক তা না করে পরিচালনা বোর্ড ভেঙে দিয়ে এক ব্যক্তির হাতে পুরো ক্ষমতা তুলে দিয়েছে, যা একটি আর্থিক প্রতিষ্ঠানের জন্য কোনোভাবেই নিরাপদ নয়। বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা হিসাবে একদিকে যেমন আমানতকারীদের স্বার্থ রক্ষা করবে, অপরদিকে ব্যাংকগুলোর কার্যক্রম তদারকি করে সুশাসন নিশ্চিত করবে। কোনো ব্যাংকে অনিয়ম, দুর্নীতি বা ব্যবস্থাপনার দুর্বলতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু পরিতাপের বিষয়, ইসলামী ব্যাংকের গ্রাহকগণ এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের চরম ব্যত্যয় লক্ষ্য করছে। বিলম্বে পরামর্শের ভিত্তিতে সৎ, যোগ্য, পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন করতে হবে এবং দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন বাংলাদেশে এরকম লুটেরা মাফিয়া গোষ্ঠী আর জন্ম না হয়। আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন দেশে যারা মানি লন্ডারিং করে থাকে, ব্যাংকের অর্থ লুটপাট করে থাকে, যেমন সম্প্রতি ভিয়েতনামে, সেখানে লুটেরাদের বিচার হয়েছে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আমরা বাংলাদেশে অনুরূপভাবে ব্যাংক লুটেরা মাফিয়াদের শাস্তি দাবি করছি। আমাদের চতুর্থ দাবি, ইসলামী ব্যাংকগুলোতে আতঙ্ক সৃষ্টি বন্ধ করতে হবে। স্থিতিশীলতা আনয়নের জন্য বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ থেকে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংককে বিরত থাকতে হবে। ব্যাংক লুটেরা যাতে করে কোনো ব্যাংকেরই পরিচালনা পরিষদে তারা ফিরে আসতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে। ব্যাংক লুটেরাদের বিচার না করে তাদের পুনর্বাসন করার ব্যবস্থা গ্রহণ করেছে বর্তমান সরকার। ব্যাংক রেজুলেশন আইন যেটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেছিল, আপনারা দেখেছেন যে সেখানে সংশ্লিষ্ট বিভিন্ন মহলের আপত্তি থাকার পরেও সেখানে 18 ক ধারা নামে একটি ধারা সংযোজন করা হয়েছে। এই 18 ক ধারাতে বলা আছে যে যারা ঋণ খেলাপি এবং ব্যাংক লুটেরা তারা 7.5% অর্থ দিয়ে ব্যাংকের পরিচালক হতে পারবে। সেই কারণে আমাদের দাবি হলো অবিলম্বে এই ধারাটি বাতিল করার ব্যবস্থা করতে হবে এবং বাতিল করে যাতে করে ব্যাংক লুটেরা কোনো ব্যাংকের পরিচালনা পরিষদে আসতে না পারে তার ব্যবস্থা করতে হবে।